আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। একটা ভবিষ্যৎবাণী ফলতে যাচ্ছি। অপেক্ষা করুন। কিছুদিন হয়তো আল্লাহ যদি তৌফিকে রাখে হয়তো ফলে যেতে পারে। আমার ধারণা ফলবে ইনশাআল্লাহ। যে আমি বলেছিলাম যে একটা সময় আসবে বিএনপি এবং আওয়ামী লীগ, বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে আন্দোলনে নামবে। একসাথে আন্দোলনে নামবে। কারণ হচ্ছে কি তারা একই বাপের ২ মায়ের সন্তান। এদের চরিত্র এক, এদের স্বভাবে, এদের ইন্টেনশন, এদের লক্ষ্য সবকিছু সেম। সুতরাং আওয়ামী লীগ, বিএনপি আন্দোলনে নামবে। কিভাবে নামবে সেটা বলতেছি। যে আমি কিছুদিন আগে আরেকটা ভবিষ্যৎবাণী করেছিলাম যে বাংলাদেশি ইসলামিক দলগুলো এবং এনসিপি, বাংলাদেশ ইসলামিক দলগুলো এবং এনসিপি মিলে যদি একটি কোয়ালিশন করে তাহলে নির্বাচনের ফল উল্টে যাবে, এটা 100%। বাংলাদেশের নির্বাচন আমি বলছিলাম 70%, তবে 100% উল্টে যাবে। এটা আপনারা বিশ্বাস করতে পারেন। কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি, নিউজ থেকে জানতে পেরেছি যে ইসলামিক দলগুলো মিলে একটি কোয়ালিশন হচ্ছে এবং তারা তাদের মধ্যে একটি আলোচনা হচ্ছে, সমাধান হচ্ছে এবং একে অপরকে ছাড় দিচ্ছে। ছাড় দিয়ে আসার মাধ্যমে তারা কি করছে, একটি সরকার মানে একটি কোয়ালিশন বা একটি জোট গঠনের প্রায় শেষ পর্যায়ে আছে। অন্যদিকে এনসিপির কাছ থেকেও জানতে পারলাম তারাও জামাতের সাথে একটি জোটবদ্ধ নির্বাচন করার চিন্তা ভাবনায় আছে। সুতরাং এই যে জোটবদ্ধ হওয়ার নির্বাচনের পরিকল্পনা যেটা আছে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে বিশ্বাস করুন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসছে না। কারণ মানুষ ইতিমধ্যে তাদের অত্যাচারে অতিষ্ঠ। তারা তাদের অত্যাচারে রীতিমতো মানুষ অতিষ্ঠ এবং মানুষের এভাবেই ইসলামিক দলগুলোর উপর একটি সাধারণ একটা সফট কর্নার আছে। সুতরাং এই সব মিলিয়ে এবং ইসলামিক দল এবং এনসিপি মিলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটি সরকার গঠন করবে, এটা আমি মোটামুটি শিওর। ইনশাআল্লাহ। মোটামুটি শিওর সরকার গঠন করবে এবং এইটা যখন সরকার গঠন করবে তখন ওই যে একই বাপের ২ সন্তান, ২ মায়ের ২ সন্তান তারা কি করবে আবার, কারণ তাদের যেই ইনটেনশন আছে, তাদের যে রাজনৈতিক পলিসি আছে সেই পলিসির পুরোপুরি বিরোধী। তাদের পুরোপুরি একদম অপোজিট পজিশনের একটি রাজনৈতিক যখন সংস্কৃতি গড়ে উঠবে তখন তারা তাকে হটিয়ে তারা ক্ষমতায় আসার জন্য তারা যত কিছু করা দরকার তারা সবকিছু করবে। অপেক্ষায় থাকেন। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।